হ্যালো গাইজ, নিয়ে চলে এসেছি আপনাদের জন্য শান্তিনিকেতনের ব্লগ পার্ট 2। আপনারা যদি পার্ট 1টা না দেখে থাকেন তাহলে পিন কমেন্টে আমি ওটা পিন করে দেবো, অবশ্যই চেক আউট করবেন। খুবই সুন্দর জায়গা শান্তিনিকেতন। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রিনা স্পাইসি কিচেন। আমরা শান্তিনিকেতন গেছিলাম শেওড়াফুলি জংশন থেকে গণদেবতা এক্সপ্রেসে সকাল 6:10 ট্রেন। আপনারা চেক করে নেবেন ট্রেনের টাইম টেবিলটা। আমাদের ট্রেনটা কিছুটা লেট ছিল, তারপরে আমরা ওখানে অ্যারাউন্ড 9টা কি 9:30টার মধ্যে পৌঁছে যাই। 2 থেকে আড়াই ঘন্টা আমাদের সময় লেগেছিল। পৌঁছে যাওয়ার পর আমাদের ওখান থেকে টোটো করা হয় এবং আমরা আমাদের ডেস্টিনেশন, যেখানে যে আশ্রমে আমরা ছিলাম সেখানে চলে যাই। প্রথম দিন ঘোরার মধ্যে কিছু জায়গা আপনাদের ফার্স্ট ব্লগে দেখানো হয়েছে, চলুন বাকিগুলো দেখে নিই। আমরা গেছিলাম শান্তিনিকেতনের রাজবাড়ি। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা রাজবাড়িরই ভিডিও। এখানে পাশে দুটো মন্দিরও ছিল, যেখানকার স্কাল্পচারগুলো খুবই সুন্দর ছিল। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই এই জায়গাটায় যাবেন। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম সোনাঝুরি পেরিয়ে অনেকটা ভিতরে বনবিতির হেসেল ঘর। বনবিতি মানে বনবিতি, বনের জঙ্গলে ভর্তি কাঁচা লাল মাটির রাস্তার ভিতর দিয়ে ছোট ছোট গ্রাম হয়ে অনেকটা দূর গিয়ে আমরা এখানে পৌঁছেছিলাম। এখানে গিয়ে বেশ ভারী ভিড় দেখতে পাই। মেনুটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমিষ নিরামিষ সব রকম থালা এখানে অ্যাভেলেবেল ছিল। যদি বলি ভিতরের অ্যাম্বিয়েন্সটা, তাহলে সেটা খুবই সুন্দর ছিল। সার্ভটা একটু লেট হচ্ছিল কারণ ভিড়টাও অনেক বেশি ছিল। আমরা এখানে গিয়ে ভেজ থালি অর্ডার করি। এখানে একটা বড় কাঁসার বাটিতে আপনারা দেখতে পাবেন ঘি রাখা আছে, নুন আর লঙ্কা রাখা আছে। ঘিগুলোও ফ্রেশ ছিল। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, যেখানে আমাদের ভাত, স্যালাড, বেগুন ভাজা, ফুলকপি আলু রোস্ট, শুক্তো আর ডাল ছিল। খাবারগুলো মোটামুটি অ্যাভারেজ বলবো, কারণ সবই খাবারে চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে আমাদের। আমরা যদিও নিরামিষ থালাটা খেয়েছিলাম, বাট যারা খাবারে মিষ্টি একটু বেশি পছন্দ করে তাদের জন্য ভালো। আর এখানকার ব্যবহার আচারও খুবই ভালো। এরপর আমরা চলে গেছিলাম বুদ্ধা মন্দির, যেখানে একটা হিউজ বুদ্ধের স্ট্যাচু আমরা দেখতে পাই। ভিতরে আমরা ঢুকিনি, কারণ ভিতরে তালা লাগানো ছিল মনে হচ্ছিল, তাই জন্য আমরা ঢুকিনি। বাইরে থেকেই দেখা যাচ্ছে পুরো জায়গাটা। একটু তাড়াও ছিল আমাদের, কারণ সোনাঝুরির মেলা বন্ধ হয়ে যেতে পারে, তাই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে রওনা হয়ে যাই। সোনাঝুরির মেলার রাস্তাতেই পড়ে প্রকৃতি ভবন। এরই মাঝে আমরা প্রকৃতি ভবন নিয়েও ঢুকি, যেখানে আমরা আশ্চর্যভাবে প্রাকৃতিকভাবে তৈরি পাথরের নানা স্কাল্পচার এবং কাঠের তৈরি নানা প্রাকৃতিকভাবে স্কাল্পচার দেখতে পাই, যেগুলো দেখে মনে হয় মানুষ হয়তো হাতে সেগুলো গড়েছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগগুলোই প্রাকৃতিকভাবে গঠন হয়েছে। সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বিজ্ঞানীদের দ্বারা। তো আপনারা দেখুন কি সুন্দর সুন্দর গঠন এখানে রয়েছে। সবার তলায় এক একটা করে নাম দেওয়া রয়েছে, জিনিসটা কি, কিসের মতো দেখতে এবং কি থেকে তৈরি। এরপর আমরা সোজা একটুও দেরি না করে চলে যাই সোনাঝুরির মেলায়, যেখানে যাওয়ার আগে আমরা হয়তো ভাবছিলাম এখানে সোনা পাওয়া যাবে, কিন্তু সেটা একদমই নয়। এখানে সোনার দামের অনেক জিনিস পাওয়া যাবে, যেই জিনিসগুলোর দাম অনেক বেশি। আর হবেই না কেন, এখানকার বেশিরভাগ জিনিসই হাতে তৈরি, হাতের কাজ, কুটির শিল্প দিয়ে তৈরি। তো এখানকার জিনিসগুলো খুবই সুন্দর।
মেলাটাই আপনারা দেখতে পাবেন শাল সেগুন গাছের জঙ্গলে ভরা এবং তারই মাঝে এই গোটা মেলাটা বসে আছে। সেই কারণে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা না থাকায় বেশি বেলা অবধি মেলাটা থাকে না। মেলাতে আপনারা অনেক ছোট ছোট শিব ঠাকুরকেও ঘুরতে দেখতে পাবেন। এই যে একজন আমাদের সাথে বসে চা খাচ্ছিল। শেষে আমরাও এই মেলা থেকে টুকটাক কিছু জিনিস কিনে আর এই সুন্দর সাঁওতালদের নাচ দেখে গান শুনে মহাআনন্দে রাত্রিবেলা আবার আমাদের আশ্রমে ফিরে আসি। আজকের ব্লগটা এইটুকু ছিল। নেক্সট ব্লগে আপনারা বাকি পার্টটাও দেখতে পাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।